নমস্কার, জয় মাতা। শুরু করছি এই সপ্তাহে রাশিফল। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? বেকারদের জন্য সুখবর আছে। শারীরিক সমস্যা কিছুটা হলেও থাকবে। দূরে বাসরত কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে হতে পারে। বেকারদের জন্য কাজের যোগাযোগ রয়েছে। সপ্তাহে প্রথমে ব্যবসায় ভালো খবর দেখা যাচ্ছে। আর্থিক ব্যাপারে চাপ কমে যাবে। সপ্তাহের প্রথমে যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য খুব ভালো খবর দেখা যাচ্ছে। বাড়িতে অনেক অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা দেখা যাচ্ছে। স্ত্রীকে নিয়ে দূরে ভ্রমণের পরিকল্পনা নিয়ে আলোচনা চলার একটা জায়গা দেখা যাচ্ছে। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। সপ্তাহের মধ্যভাগে শরীর যন্ত্রণা থাকার জন্য নানান কাজের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ সংখ্যা হচ্ছে 62, শুভ রং হচ্ছে লাল। এবার চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তার আগে অবশ্যই বলবো, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে চলেছে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি খুব ভালো, খুব শুভ। রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানভাবে করবেন। শারীরিক কাজের জন্য চাকরির স্থানে কাজের চাপ বেড়ে যাবে। কাজের উপরে কাজের চাপ বেড়ে যাবে, কিন্তু আপনি তা সামলে ওঠার সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে। চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে চলেছে। স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়াতে চলেছে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য শান্তি বৃদ্ধি পাবে। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে এই সপ্তাহে মধ্যভাগে। শুভ সংখ্যা হচ্ছে 37, শুভ রং হচ্ছে সাদা। তাহলে যারা যারা যে রাশিগুলো দেখছেন অবশ্যই সেই রাশির যেগুলো বলে যাচ্ছি সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। অবশ্যই ভালো ফলাফল পাবেন। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহ। সপ্তাহের প্রথমে গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি ফাঁদে পড়তে চলেছেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে কোনো বাধা নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে। ব্যবসার দিকে ভালো আয়ের যোগ রয়েছে। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনদের জন্য খরচ বাড়তে চলেছে। স্ত্রীর খারাপ ব্যবহারের জন্য মনে কষ্ট বৃদ্ধি পাবে। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে পারে। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি হতে চলেছে। শেষ দিকে মানসিক চাপ বাড়তে চলেছে। স্ত্রীর জন্য কাজে ক্ষতি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 96, শুভ রং হচ্ছে সবুজ। যারা আমাদের পেজকে ফলো করবেন, ইউটিউব পেজ দেবু ঠাকুর আর ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুরকে ফলো করুন। ফোন নাম্বার 7430955026।
555026 এই নাম্বারে যে কোনো সমস্যার সমাধানের জন্য কল করতে পারেন। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অস্থিরতা দেখা দেবে। যে চেয়ে পরের উপকার করতে যাবেন না, এই সপ্তাহে পর উপকার আপনার পক্ষে যথেষ্ট নয়। বাড়িঘর নির্মাণের জন্য ভালো যোগাযোগ পেতে চলেছেন, ভালো মিস্ত্রি পেতে চলেছেন, ভালো লেবার পেতে চলেছেন। কাজের দিকটা খুব ভালোভাবে যাবে। আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে চলেছে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। বাড়িতে বন্ধুদের নিয়ে নানান সমস্যা দেখা যাবে। চিকিৎসার জন্য খরচ বাড়তে চলেছে। বাড়িতে নানান বন্ধুদের নিয়ে নানান সমস্যা, বাড়িতে বন্ধুরা আসলে পিতামাতার অসুবিধে, বন্ধুরা আসলে আপনার পড়াশোনার অসুবিধে, নানান কিছু যখন প্যারেন্টসরা ফলো করবেন তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে। জল থেকে সাবধানে থাকবেন। বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা চলবে। শেষের দিকে, এই সপ্তাহের শেষের দিকে কর্মের জায়গাটা নিয়ে একটু বিবাদ দেখা যাবে। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ রং হচ্ছে সাদা। এবার চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমির ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা চলবে। যারা জমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য শুভ সময়। কাস্টমার পাবেন, ভালোই কাস্টমার পাবে, এবং দাম দর যদি ঠিক মতো রাখতে পারেন আপনাদের কিন্তু লাভের জায়গা দেখা যাচ্ছে। দীর্ঘদিন আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। কুটুমদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে। খুব সুন্দর কথা বলার জন্য সুনাম অর্জন করতে পারেন। শেয়ার নষ্ট হতে পারে। কোনো দ্রব্য চুরি যেতে পারে বা হারাতে পারে। ব্যবসার কোনো ভালো লোকের জন্য বিপদ ঘটা থেকে উদ্ধার পাবেন। সংসারের কাজে মধ্যভাগে সেরে রাখুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে চলেছে। প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন বিবাদ বৃদ্ধি হতে চলেছে। অংশীদারিত্ব ব্যবসা নিয়ে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভালো হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে চলেছেন। শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ রং হচ্ছে কমলা। যারা চলে আসছি কন্যা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পাবেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। বুদ্ধির দোষে কাজের ক্ষতি। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে চলেছেন। পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে চলেছে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে চলেছে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে চলেছে। প্রতিবেশীদের সঙ্গে জরুরি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। শেয়ারের দিকে সপ্তাহের শেষের দিকে শেয়ারে লগ্নি না করাই কিন্তু ভালো হবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে ভালো সময়। হঠাৎ করে কোনো দ্রব্য হারিয়ে ফেলেছিলেন সেটা ফিরে পাওয়ার ভালো সময় এই সপ্তাহে। শুভ সংখ্যা 74, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্রটা ভালোই থাকবে। প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে ছোটখাটো মতবিরোধ হতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে। সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন। শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরুর দিক দেখা যাচ্ছে।
স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে চলেছে। ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে চলেছে। আপনার মধুর ব্যবহারের জন্য ব্যবসায় লাভবান পেতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 16, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চান 7430955026 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের সঙ্গে এই সপ্তাহটি শুরু হবে না। ভ্রমণের সঙ্গে যারা যুক্ত আছেন, ভ্রমণকে নিয়ে যারা বিজনেস আছে, ভ্রমণের উপর যাদের ইউটিউব চ্যানেল আছে, ভ্রমণের উপরে যারা ব্লগার আছেন তাদের জন্য, কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হবে। যারা কর্মচারী সহিত ব্যবসা করছেন, বাবা মায়ের সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে। অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য আসতে চলেছে। স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়তে চলেছে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ হতে পারে। অবসাদ কাজে ক্ষতি করতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে বাড়িতে অশান্তি দেখা যাবে এবং কাজের জন্য দূরে ভ্রমণ দেখা যাবে সপ্তাহের মধ্যভাগে। ধর্ম প্রচারে আনন্দ লাভ, সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা শুভ সময় এবং দাঁড়াতে পারায় আনন্দ লাভ। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 48, শুভ রং হচ্ছে লাল। চলে আসছি ধনু রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে খেলাধুলার বিষয়ে ভালো কিছু ঘটতে চলেছে। কর্মস্থানে বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে। আবার বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে কর্মস্থানে প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। কোনো কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে চলেছে। বিশেষ বিশেষ আত্মীয় থেকে যারা আপনার শত্রুপক্ষ, যেসব আত্মীয় আপনাকে নিয়ে হিংসা করে, তাদের থেকে অবশ্যই এই সপ্তাহে দূরে থাকবেন। আবার এই সপ্তাহে প্রথমেই দেখা যাচ্ছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের লাভের জায়গা। বাড়িতে কোনো ভালো দ্রব্য, ভালো জিনিস চুরি হয়ে যাবে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হয়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে তর্ক থেকে সাবধানে থাকবেন। নতুন কাজে যোগাযোগ বৃদ্ধি হতে চলেছে। প্রেমের জন্য সময় ব্যয় হতে চলেছে। সম্পত্তি ক্রয় করতে চলেছেন এই সপ্তাহে। শুভ সংখ্যা 77, শুভ রং হচ্ছে হলুদ। চলে আসছি মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের সপ্তাহে প্রথম দিকে বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি দেখা যাবে। প্রতিবেশীদের জন্য কোনো ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে চলেছে। কর্মক্ষেত্রে বিশেষ কারণে, বিশেষ বন্ধুর কারণে, বসের কারণে নানানভাবে অস্থিরতা দেখা যাবে। ছোটখাটো চোট আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে। বাড়তি খরচের জন্য অশান্তি বাধার যোগাযোগ দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ভালো অর্থ সাহায্য আসতে চলেছে। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ দেখা যাবে। সেই সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে চলেছে। শত্রুর জন্য কাজের ক্ষতি হতে চলেছে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে চলেছে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে চলেছে।
সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে চলেছে এবং বিপদে বন্ধুদের সাহায্য নিয়ে আপনাকে উন্নতির পথ দেখতে হবে। শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই সপ্তাহে মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি ঘটতে চলেছে, পারিবারিক সমস্যা সমাধান হতে চলেছে, প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা দেখা যাবে, সন্তানদের নিয়ে নাজেহাল পরিস্থিতি দেখা যাবে, পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা পড়বে, ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা দেখা যাবে, স্ত্রীর কারণে কোনো ছোটখাটো বিবাদ বড় হয়ে যাবে, পুলিশের সঙ্গে কোনো আলোচনায় সাবধানতা অবলম্বন করবেন, মুখ থেকে বেপাস কোনো কথা না বেরিয়ে যায়। স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা আছে এবং ভালো ব্যবস্থা একটা হতে চলেছে। সেবামূলক কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে কাজের জন্য খরচ বাড়তে চলেছে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন। শুভ সংখ্যা হচ্ছে 55, শুভ রং হচ্ছে নীল। এবার চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে খুব চঞ্চল্যকর মনোভাব কর্মস্থানে সমস্যা ডেকে আনবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব পাবেন। খুব কাছের কোনো বিষয়ে খুশির খবর আসতে চলেছে। সেবামূলক কাজে শান্তি লাভ। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে চলেছে। চিকিৎসার খরচ বাড়তে চলেছে। সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাড়তে চলেছে। বিবাহের জন্য বাড়িতে বাড়তি আলোচনা একটা সভা বসতে চলেছে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে চলেছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে চলেছে। জলপথে একটু বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে চলেছে এবং শেষের দিকে সপ্তাহের শেষের দিকে ব্যবসায় একটু ভালোই মন্দাভাব দেখা যাবে। শুভ সংখ্যা হচ্ছে 67, শুভ রং হচ্ছে হলুদ। আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে আলোচনা করে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। ফেসবুক পেজকে ফলো করুন জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউবকে ফলো করুন দেবু ঠাকুর, আর ইনস্টাগ্রামকে ফলো করুন দেবদূত ভট্টাচার্য। এই নামে ফলো করুন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান করুন। অসুবিধা হলে আমাদের বিভিন্ন প্রোগ্রাম দেখুন, অসুবিধা হলে ফোন করতে পারেন। নমস্কার।